আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যাচ্ছি বাদকুচি বেকিকুড়া জামিউল উলুম মাদ্রাসায়। আজকে আলহামদুলিল্লাহ প্রায় 130টা পরিবারকে শীতের বস্ত্র কম্বল দেওয়া হবে ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই। আলহামদুলিল্লাহ মুন্সিগঞ্জ সিরাজ দিয়ে আমাদের একটা বড় ভাই, ওনার মাধ্যমে একটা টিম আসছে আলহামদুলিল্লাহ। তো তাদের অর্থায়নে আজকে কম্বলগুলো দেওয়া হবে। কথা বলতেছেন মাওলানা ফখরুল ইসলাম, ইসলাম আন্দোলন বাংলাদেশ নালিতাবাড়ী উপজেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক। আলহামদুলিল্লাহ আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান ব্যবস্থা করে দিচ্ছে গরিব অসহায়ের অবস্থান। তো আমাদের টাইম ছিল 2টায়, একটু লেট হয়ে গেছে, এর জন্য আসলে সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের শীতের বস্ত্র কম্বল দেওয়া হচ্ছে। তো আসলে দেখেন, আমরা আজকে 4 তারিখের বন্যার পর থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পিছনে যে পরিমাণ উলামায়ে কেরাম মেহনত করেছে, নিজ অর্থে বা অন্য কোথা থেকে ব্যবস্থা করে যেভাবেই হোক গরিব অসহায় ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। অথচ সারা বাংলাদেশে অনেক মানবতার ফেরিওয়ালা আছে, যাদেরকে আমাদের শেরপুর জেলায় নালিতাবাড়ী উপজেলা দিন বাদকুচি বেকিকুড়া সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের আমি আলহামদুলিল্লাহ সশরীরে প্রত্যেকটা কাজেই থাকার চেষ্টা করেছি। দোয়া চাই আল্লাহ তাআলা যেন শরীর স্বাস্থ্য ভালো রাখে। তো দেখতেছেন আমার গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত সহ গরিব অসহায় যারা আছে, একটা শীতের বস্ত্র কিনতে পারে না, তাদের জন্য আলহামদুলিল্লাহ শীতের বস্ত্র দেওয়া হচ্ছে। আমার দায়িত্বে আসে কিছু নাম, আমি আলহামদুলিল্লাহ যোগ্য ব্যক্তিদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আসলে মানব সেবাগুলি হলো দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে যারা যোগ্য তাদেরকে এই মানব সেবার কাজ করা। তো আমরা যদি আলহামদুলিল্লাহ আমাদের জায়গা থেকে উলামায়ে কেরামের মতো আমরা ইনশাআল্লাহ গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াই, আমাদের মনে হয় এই বাংলাদেশটা বেশি দিন আসলে দুর্দিন থাকবে না এই বাংলাদেশের গরিব অসহায়ের। তো আলহামদুলিল্লাহ আপনার এই ছোট ছোট অর্থ, ছোট ছোট দানগুলি কিন্তু আলহামদুলিল্লাহ আজকে বাদকুচি বেকিকুড়া গ্রামের যে ক্ষতিগ্রস্ত মানুষগুলি আছে তারা অনেকটা স্বাবলম্বী হয়েছে। অনেকের ঘর ছিল না, ঘর হয়েছে, অনেকের অনেক ক্ষতি হয়েছে। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম সহ সারা বাংলাদেশে অনেক স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি সহ অনেক মানব সংস্থাগুলো আলহামদুলিল্লাহ তাদের পাশে দাঁড়িয়েছে। আমার পিছনে রং করা যে ঘরটা দেখতে পারতেছেন, এটাই বাদকুচি বেকিকুড়া মাদ্রাসা হেফজখানা, যেটা 4 তারিখের বন্যায় ভেঙে গিয়েছিল। আমার মোহাম্মদ জাকির হোসেন আইডি থেকে ছাড়া হয়েছিল, প্রায় 90 লক্ষ মানুষের কাছে পৌঁছেছিল। তো আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া অর্থে অনুদানে আজকে বাদকুচি বেকিকুড়া মাদ্রাসার নতুন ভবন হয়েছে। পাশাপাশি এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলো উপকৃত হচ্ছে দেখতেছেন। আলহামদুলিল্লাহ আজকে প্রায় 130টা পরিবারকে শীতের বস্ত্র কম্বল দেওয়া হয় এবং 10টা পরিবারকে নগদ অর্থ দেওয়া হয়। সকলের কাছে অনুরোধ, আসুন মানুষের পাশে দাঁড়াই। আপনার ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান ব্যবস্থা করে দিতে পারে বন্যায় ক্ষতিগ্রস্ত সহ গরিব অসহায়ের অবস্থান। আল্লাহ তাআলা প্রিয় ভাইদের দান ও নগদ অর্থকে কবুল করুন, আমিন।